আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আকাশসীমা আংশিক বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের বড় মহড়া। গাজায় ইসরায়েলি নতুন হামলায় নিহত ৯ ফিলিস্তিনি। এপস্টিন তদন্তে সাক্ষ্য দিবেন বিল ও হিলারি ক্লিন্টন। গাজায় ৮,০০০ সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া। মিশরে এপস্টিনের আদলে কুখ্যাত পার্টি আয়োজন, গ্রেপ্তার আয়োজক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিশাল সামরিক মহড়ার খবর দিয়ে আজকের বুলেটিন শুরু করছি, যেখানে আকাশসীমা আংশিক বন্ধ করে বড়সড় শক্তি প্রদর্শন করছে তেহরান। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে ইরানের এই আকস্মিক মহড়া আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। জানা গেছে, ইরান তাদের বার্ষিক সামরিক প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া চালাচ্ছে, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক বেশি, কারণ হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের মোট তেল বাণিজ্যের ১/৫ পরিবাহিত হয়। মহড়া চলাকালীন ইরান ওই অঞ্চলের আকাশসীমা আংশিক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটগুলোকে রুট পরিবর্তন করতে হচ্ছে এবং এতে এভিয়েশন সেক্টরে সামরিক জটিলতা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মহড়ার মাধ্যমে ইরান মূলত তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌশক্তির সক্ষমতা বিশ্বকে দেখাতে চাইছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। মহড়ায় ইরানের রেভলিউশনারি গার্ডের উপস্থিতি এবং নতুন প্রযুক্তির সমরাস্ত্রের ব্যবহার এটা স্পষ্ট করে যে তারা যে কোনো বহিরাগত হুমকির কড়া জবাব দিতে প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এই মহড়ার ওপর কড়া নজর রাখছে, কারণ অতীতে এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং আকাশসীমা বন্ধ থাকার কারণে ভুল বোঝাবুঝি থেকে বড় কোনো সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে এটি তাদের আত্মরক্ষার প্রস্তুতির অংশ এবং প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তির বার্তা, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবং আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ। এই মহড়ার ফলে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক তৎপরতা সরাসরি জ্বালানি সরবরাহের চেইনে প্রভাব ফেলে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের পরিস্থিতির কোনো উন্নতি তো নেই, বরং নতুন করে ইসরায়েলি হামলায় আরও ৯ জন ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এবারের হামলাটি চালানো হয়েছে এমন একটি এলাকায় যেখানে আগে থেকেই বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে, যা আবারও যুদ্ধের ভয়াবহতা এবং বেসামরিক মানুষের নিরাপত্তার প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোরের দিকে হঠাৎ করেই বিমান হামলা শুরু হয় এবং মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়, যার ফলে ঘুমের মধ্যেই প্রাণ হারান এই নিরীহ মানুষগুলো। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের বের করার চেষ্টা করছেন, কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং ক্রমাগত হামলার ভয়ে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং সংঘাতের তীব্রতা দিন দিন বাড়ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে বলেছে, সেখানে খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে এবং অবিলম্বে ত্রাণ পৌঁছানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হামাসের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং বেসামরিক ক্ষতি এড়াতে তারা সতর্ক ছিল, কিন্তু বাস্তবে মৃতের সংখ্যা বৃদ্ধি সেই দাবির সাথে সাংঘর্ষিক। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। গাজার সাধারণ মানুষ এখন খোলা আকাশের নিচে, স্কুল বা হাসপাতালের বারান্দায় মানবেতর জীবনযাপন করছেন এবং প্রতিটি মুহূর্ত তারা মৃত্যুর আতঙ্কে কাটাচ্ছেন।
মার্কিন রাজনীতির এক চাঞ্চল্যকর খবরে যেখানে কুখ্যাত জেফ্রি এপস্টেইন তদন্তে নতুন মোড় নিয়েছে এবং শোনা যাচ্ছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এই মামলায় সাক্ষ্য দিতে পারেন। এপস্টেইন কেলেঙ্কারি গত কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সম্প্রতি আদালতের নির্দেশে অনেক গোপন নথিপত্র বা সিলড ডকুমেন্ট প্রকাশ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই নথিপত্রগুলোতে অনেক হাই প্রোফাইল ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং তারকাদের নাম উঠে এসেছে, যা নিয়ে তোলপাড় চলছে। আইনি বিশ্লেষকরা বলছেন, বিল ও হিলারি ক্লিন্টনের নাম এই তদন্তের সাথে যুক্ত হওয়া মানে হল মামলার গুরুত্ব এবং ব্যাপ্তি অনেক বেড়ে যাওয়া। যদিও ক্লিন্টন দম্পতি বা তাদের আইনজীবীদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি যে তারা কবে বা কিভাবে সাক্ষ্য দেবেন, তবে বিভিন্ন সূত্র দাবি করছে যে তদন্তের স্বার্থে এবং সত্য উদ্ঘাটনে তাদের জবানবন্দি নেওয়া হতে পারে। বিল ক্লিন্টনের সাথে এপস্টেইনের পুরনো পরিচয়ের বিষয়টি আগেও গণমাধ্যমে এসেছে, যদিও বিল ক্লিন্টন সবসময়ই দাবি করে এসেছেন যে এপস্টেইনের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। অন্যদিকে হিলারি ক্লিন্টনের নাম জড়ানোটা রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে, বিশেষ করে সামনে যখন মার্কিন নির্বাচন। এই তদন্তে সাক্ষ্য দেওয়ার বিষয়টি যদি সত্যি হয় তবে তা ডেমোক্র্যাটিক পার্টির জন্য অস্বস্তিকর হতে পারে এবং রিপাবলিকানরা একে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে, প্রভাবশালী ব্যক্তিরা কি আইনের ঊর্ধ্বে, নাকি এই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে? আদালতের নথি উন্মোচনের পর থেকে জনমনে কৌতূহল এবং ক্ষোভ দুইই বেড়েছে, কারণ তারা দেখতে চায় যে এই জঘন্য অপরাধের সাথে যুক্ত বা তথ্য গোপনকারী প্রত্যেকেই যেন বিচারের আওতায় আসে। এই তদন্ত প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী হতে পারে, তবে ক্লিন্টন দম্পতির সম্ভাব্য সাক্ষ্যদান এই মামলাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে যে তারা গাজায় ৮,০০০ সেনা মোতায়েন করতে প্রস্তুত। তবে এই সেনা মোতায়েন কোনো যুদ্ধের জন্য নয়, বরং এটি একটি শান্তিরক্ষী মিশন বা পিস কিপিং অপারেশনের অংশ হিসেবে প্রস্তাব করা হয়েছে। ইন্দোনেশিয়ার বর্তমান সরকার এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট উভয়ই ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত সোচ্চার এবং তারা আন্তর্জাতিক ফোরামে গাজার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এই ৮,০০০ সেনা মূলত মানবিক সহায়তা কার্যক্রম, ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্গঠনে কাজ করবে বলে পরিকল্পনা করা হয়েছে। তবে এই প্রস্তাবটি বাস্তবায়নের জন্য জাতিসংঘের ম্যান্ডেট বা অনুমোদন প্রয়োজন, কারণ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন তারা জাতিসংঘের অনুমোদনের অপেক্ষায় আছেন এবং যদি সব পক্ষ রাজি থাকে তবে তারা অবিলম্বে তাদের দক্ষ ও প্রশিক্ষিত সেনাদের সেখানে পাঠাবেন। বিশ্লেষকরা মনে করছেন ইন্দোনেশিয়ার এই উদ্যোগ কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মুসলিম বিশ্বের পক্ষ থেকে গাজার জন্য একটি বড় ধরনের সংহতি প্রকাশ। একই সাথে এই সেনা মোতায়েন ইসরায়েল ও হামাসের মধ্যে বাফার জোন তৈরি করতে এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং সেখানে বিদেশি সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় বিষয়। এছাড়াও ইসরায়েল এই ধরনের উদ্যোগে সম্মতি দেবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তবুও ইন্দোনেশিয়ার এই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে এবং এটি অন্যান্য দেশকেও এগিয়ে আসতে উৎসাহিত করতে পারে। জেফ্রি এপস্টেইনের কুখ্যাত পার্টির আদলে একটি গোপন এবং বিতর্কিত পার্টির আয়োজন করার অভিযোগে মূল আয়োজককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মিশর একটি রক্ষণশীল ও ঐতিহ্যবাহী দেশ, সেখানে সামাজিক মূল্যবোধ এবং আইনের পরিপন্থী এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হয় না। পুলিশি তদন্তে উঠে এসেছে যে কায়রোর উপকণ্ঠে একটি বিলাসবহুল ভিলাতে এই পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে সমাজের বিত্তবান এবং প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই পার্টির কিছু অস্পষ্ট ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে আয়োজককে গ্রেফতার করে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিকর নথিপত্র ও প্রমাণাদি জব্দ করে। আটককৃত ব্যক্তি মিশরের একজন পরিচিত ইভেন্ট প্ল্যানার বলে জানা গেছে, যিনি পশ্চিমা স্টাইলে পার্টি আয়োজনের নামে অবৈধ ও অনৈতিক কার্যকলাপ চালানোর চেষ্টা করছিলেন। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং জনশৃঙ্খলার পরিপন্থী যে কোনো কাজ কঠোর হস্তে দমন করা হবে। এই ঘটনাটি মিশরের পর্যটন এবং নাইটলাইফ ইন্ডাস্ট্রিতেও আলোচনার ঝড় তুলেছে।
কেউ কেউ বলছেন ব্যক্তিগত স্বাধীনতার কথা, তবে অধিকাংশ মানুষই মনে করছেন যে স্বাধীনতার নামে অনাচার মেনে নেওয়া যায় না। এই গ্রেফতারের মাধ্যমে সরকার একটি কড়া বার্তা দিয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং সামাজিক অবক্ষয় রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখন বের হয়ে আসবে এই চক্রের সাথে আরও কারা জড়িত এবং তাদের আসল উদ্দেশ্য কী ছিল।